হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, মুখার্জি হোমিও ক্লিনিকের তরফ থেকে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তড়কা, যাকে আমরা খিচুনি বলে থাকি। তো খিচুনি হলে পরে সবাই আপনারা মোটামুটি দেখে থাকবেন যে কী কী সিমটমস হয়। সারা শরীর টান টান হয়ে যায়, পেশেন্টের কোনো হুঁশজ্ঞান থাকে না, আঙুলগুলো সব শক্ত হয়ে যায়। এই ধরনের একটা সিমটমস থাকে খিচুনি, যেটা জ্বরের সময়তেও উঠতে পারে, কোনো মানসিক দুশ্চিন্তার কারণে উঠতে পারে। তো গ্যাস অম্বল অতিরিক্ত পরিমাণে হয়ে গেলেও উঠতে পারে। তো খিচুনি উঠলে পরে আমরা কোন কোন মেডিসিনগুলি দিয়ে থাকি এবং আমাদের কি করণীয়, তো একে আমরা তড়কা বলি। তো আজকে আসুন দেখি কোন কোন ওষুধগুলো দেওয়া যেতে পারে। তো দেখুন বন্ধুরা, যদি তড়কা ওঠে তো সেই ক্ষেত্রে আমাদের সিকুটা মেডিসিনটি ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। এছাড়া ক্যালিব্রোম বলে যে মেডিসিনটি আছে, এটিও ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। তবে অবশ্যই সিমটম সিমিলারিটি মেনে মেডিসিনগুলি দেওয়া যাবে। এছাড়া ক্যালিফস 6X ভেরি এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে যদি তড়কা উঠে থাকে। এবং যদি আমরা দেখি যে অতিরিক্ত জ্বরের জন্য তড়কা হচ্ছে শরীরের মধ্যে, তাহলে আমরা বেলেডোনাও অ্যাপ্লাই করতে পারি। এখন তড়কা হলে পরে কোন কোন জিনিসগুলি দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে। প্রথমত হচ্ছে পুরো নিস্তব্ধ হতে হবে, বেশি চিৎকার চেঁচামেচি করা যাবে না, এবং পেশেন্টকে নিয়ে বেশি দৌড়াদৌড়ি বা ছুটোছুটি করা যাবে না। পেশেন্টকে এক জায়গায় টান টান করে শুইয়ে দিতে হবে। ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যাতায়াতের ব্যবস্থা করতে হবে এবং বা হাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং রুগীকে জল খাওয়ানোর দরকার নেই, বরং মুখে এবং চোখে রুগীকে একটু জল দিতে পারে। এছাড়া যদি দেখেন যে রুগী খুব দাঁতগুলোকে এক জায়গায় আটকে দিয়েছে বা দাঁতগুলোকে সে এক জায়গায় খুব শক্ত করে আটকে আছে, সেখানটায় আপনারা পরিষ্কার ঝরঝরে চামচ বা কাঠের পাতলা কাঠের দিতে পারেন, যেটা তার মাড়ি বা দাঁতের কোনো ক্ষতি হবে না। এবং অকারণে ভয় পাওয়ার দরকার নেই, রুগী আস্তে 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 সুস্থ হয়ে যাবে। তবে যেন নিস্তব্ধ থাকা হয়, গড়ে যেন বেশি চিৎকার চেঁচামেচি না করা হয়। তো এইভাবে যদি মেনটেন করা যেতে পারে, তো আশা করি তড়কাটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবং বারবার হলে পরে যোগাযোগ করুন, খুব ভালো চিকিৎসা আছে, চিকিৎসার মাধ্যমে রুগীকে সুস্থ করে দেওয়া সম্ভব। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।